ডিটেইল বন্ডিং এর একটা ছোট টপিক যেটা হচ্ছে ডিটারমিনেশন অফ স্ট্রাকচার এন্ড শেপ, যেটা হচ্ছে আমরা বিএসসি তে থিওরি ইউজ করব টু ডিটারমাইন দ্য স্ট্রাকচার এন্ড শেপ অফ এ মলিকিউল অর স্পিসিস। মেইন টপিকটা হচ্ছে আমাদের বিএসসি তে থিওরি। ফার্স্টে আমাদের আগে জানতে লাগবে হচ্ছে জিওমেট্রিটা কি। জিওমেট্রি যখন আমরা দেখব তখন হচ্ছে আমরা লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার দুইটাই কনসিডার করব। জিওমেট্রি যখন কনসিডার করব তখন লোন পেয়ার বন্ড পেয়ার দুইটাই কনসিডার করব, কিন্তু যখন শেপটা আমরা ডিটারমাইন করব বা কনসিডার করব তখন শুধুমাত্র আমরা বন্ড পেয়ারটা কনসিডার করব। কারণ শেপের ক্ষেত্রে কি হয়, যখন আমরা যেটা এক্সপেরিমেন্টালি থিওরিটিক্যালি বের করি সেটা হচ্ছে জিওমেট্রি, তো সেখানে আমাদের লোন পেয়ার বন্ড পেয়ার দুটোই লাগে। কিন্তু যখন আমরা শেপ নেই তখন স্ট্রাকচার ডিটারমাইন করার যে মেশিনটা তোমরা একটা ফিউচারে জানবে, তো সেখানে লোন পেয়ারটাকে আর কি ওর ইলেকট্রন ডেনসিটি কম থাকে, যার কারণে এটা দেখা যায় না। শেপে তখন হচ্ছে লোন পেয়ারটাকে নিতে পারে না, তাই তখন হচ্ছে বন্ড পেয়ারটা শুধুমাত্র লাগে। এবার একটা ইজিলি আমরা সব থেকে একটা সিম্পল মলিকিউল নিব। তো মেইন ব্যাপার হচ্ছে জিওমেট্রিতে আমরা লোন পেয়ার বন্ড পেয়ার দুটোই কনসিডার করব, কিন্তু শেপে হচ্ছে শুধুমাত্র বন্ড পেয়ারটা কনসিডার করব। বিপি মানে বন্ড পেয়ার, এলএন মানে হচ্ছে লোন পেয়ার। সিম্পল ব্যাপার। এক নাম্বার একটা মলিকিউল নিব, ইজি एग्जांपल। একটা মলিকিউল করলে বাকি মলিকিউলগুলো ইজিলি পড়া যাবে। তো এক নাম্বার মলিকিউল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের বাইরের কক্ষে হচ্ছে 4টা করে ইলেকট্রন থাকে, তার মানে 1 2 3 4। এবার অক্সিজেন হচ্ছে ডাবল বন্ড করে, তাহলে অক্সিজেন ডাবল বন্ড করে। এবার ভালো করে জানো, যখন হচ্ছে একটা ডাবল বন্ড থাকে তখন একটা সিগমা হয় একটা পাই হয়, তাহলে একটা সিগমা একটা পাই, একটা সিগমা আর একটা পাই। তার মানে এখানে কোনো লোন পেয়ার নেই, শুধুমাত্র সিগমা আছে। তার মানে আমরা যেটাকে বের করি যেটা হচ্ছে স্টেরিক নাম্বার। তো স্টেরিক নাম্বারে এখানে আমাদের দুইটা সিগমা আছে আর হচ্ছে 0টা লোন পেয়ার। তো দুইটা সিগমা আর 0টা লোন পেয়ার, তো তখন আমাদের হাইব্রিডাইজেশন চলে আসবে হচ্ছে sp হাইব্রিডাইজেশন। এবার যখন আমাদের sp হাইব্রিডাইজেশনটা আসে তখন আমাদের জিওমেট্রি কি আসে? জিওমেট্রি আসে হচ্ছে লিনিয়ার। ওকে, জিওমেট্রি আসে লিনিয়ার। এবার আমি আগে বলছি যখন হচ্ছে জিওমেট্রি কনসিডার করব তখন হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার দুটোই কনসিডার করতে হবে, কিন্তু যখন শেপটা কনসিডার করব তখন শুধুমাত্র বন্ড পেয়ারটা। আর কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এখানে আমাদের কোনো লোন পেয়ার নেই। লোন পেয়ার কার নেই? অক্সিজেনের লোন পেয়ার আছে, কিন্তু আমাদের সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ারগুলো বন্ড পেয়ারগুলো কনসিডার করতে লাগে যখন আমরা কোনো একটা মলিকিউলের হচ্ছে শেপ বা স্ট্রাকচারটা ডিটারমাইন করব। তো এখানে কার্বন ডাই অক্সাইডের কোনো লোন পেয়ার নেই, শুধুমাত্র বন্ড পেয়ার আছে। তো যেহেতু বন্ড পেয়ার আছে আর লোন পেয়ার নেই, তার মানে আমাদের এই কেসটাও অতটা কাজে লাগবে না, শুধুমাত্র বন্ড পেয়ার দিয়ে হয়ে যাবে। তার মানে জিওমেট্রি লিনিয়ার, তার মানে শেপও চলে আসবে হচ্ছে লিনিয়ার। অর্থাৎ যদি আমরা ড্র করি স্ট্রাকচারটা, তাহলে হয়ে যাবে কার্বন মাঝখানে আর অক্সিজেন দুই পাশে দুইটা, আর এর বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। সিম্পল কথা, 180 ডিগ্রি, একদম সিম্পল জিনিস। এবার আমি আরেকটা एग्जांपल নিয়ে আলোচনা করব, তাহলে আশা করি ক্লিয়ার হবে। এবার হচ্ছে আমাদের নতুন একটা মলিকিউল যেটা হচ্ছে সিম্পল মলিকিউল CH4, যেটাকে সংক্ষেপে মিথাইল বলা হয়। CH4 যেখানে কার্বন একটা হাইড্রোজেন 4টা। এবার সিম্পল ব্যাপার, এখানে আমাদের সেন্ট্রাল অ্যাটম হচ্ছে কার্বন। এবার কার্বনের ক্ষেত্রে আমরা আগে বললাম যে কার্বনের বাইরে কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন থাকে, তার মানে 4টা ক্রস কেন? কারণ আগেই বলছি যে আমরা শেপটাকে কার দ্বারা বের করছি? ক্রস মেথড। এটা ক্রস মেথড, সবথেকে সহজ মেথড এটাই। তো ক্রস মেথডে যখন বের করব ইলেকট্রনগুলোকে আমরা ক্রস দ্বারা আর কি ডিটারমাইন মানে তোমার শো করি। তো এখানে কার্বনের বাইরে কক্ষে যেহেতু 4টা ইলেকট্রন থাকবে, তার মানে 4টা। এবার হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে, আর হাইড্রোজেন প্রত্যেকটা সিগমা 1 করবে, তার মানে একটা দুইটা তিনটা আর 4টা। ভুলে গেছে। এবার আমাদের এখানেও কোনো লোন পেয়ার নেই, তার মানে আমাদের এই কনসেপ্টটা কথা মাথায় না রাখলে হবে। আমরা শুধুমাত্র জিওমেট্রিক শেপে লোন পেয়ার যেহেতু নেই, তার মানে সবগুলোই বন্ড পেয়ার। তার মানে এর ক্ষেত্রে আমাদের স্টেরিক নাম্বার, মেইন কনসেপ্ট হচ্ছে স্টেরিক নাম্বার। তো স্টেরিক নাম্বারটা হচ্ছে আমাদের এখানে 4টা সিগমা বন্ড আর 0টা হচ্ছে লোন পেয়ার। তার মানে 4টা সিগমা 0টা লোন পেয়ার, তাহলে কি হচ্ছে হাইব্রিডাইজেশন হবে sp3। আমি তোমাদের একটা ছোট করে লিস্ট পাঠিয়ে দেবো যেখানে হচ্ছে কয়টা সিগমা হলে sp3 হয়, কয়টা একটা সিগমা দুইটা লোন পেয়ার থাকলে কোন হাইব্রিডাইজেশন হয়, সবগুলো সেম করে দেবো। তাহলে এবার যদি sp3 আর কোনো লোন পেয়ার নেই, তার মানে জিওমেট্রি কত হয়ে যাবে? জিওমেট্রি হয়ে যাবে হচ্ছে টেট্রাহেড্রাল। তার মানে শেপও হবে হচ্ছে টেট্রাহেড্রাল। এখানে জিওমেট্রিক শেপ সেম টেট্রাহেড্রাল কেন? কারণ এখানে আমাদের লোন পেয়ারের কোনো কনসেপ্ট নেই। যদি লোন পেয়ার থাকতো টেট্রাহেড্রাল হতো না, এখানে অন্য কোনো একটা শেপ হতো, যেটা হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল হতো। এবার এখানে টেট্রাহেড্রাল যে বল অ্যাঙ্গেলটা দেখতে এখানে এরকম হয় যে মাঝখানে কার্বন আর উপরে হচ্ছে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন,
এই পাশে একটা হাইড্রোজেন আর এই পাশে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। আর এখানে বন্ড অ্যাঙ্গেল গুলা মোটামুটি 109.5 ডিগ্রি করে থাকে। এটা হচ্ছে কনসেপ্ট দুইটা মলিকুল। আমরা পরের ভিডিওতে বাকি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ব্যাক বন্ডিং, একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, ব্যাক বন্ডিং এর জন্য বন্ড অ্যাঙ্গেল হাইব্রিডেশনে কি কি আর কি তোমার পার্থক্যটা ফেলে। বন্ড অ্যাঙ্গেল বা হাইব্রিডেশন হওয়া উচিত একটা, কিন্তু ব্যাক বন্ডিং এর জন্য ওটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা হচ্ছে যেই অ্যাডভান্স থেকে শুরুতে আসলে একবার এমসিকিউ প্যাটার্নে আসলো, বাট অনেকেই ভুল করছে এটা। বাট এটা একটা ভালো কনসেপ্ট, জানা উচিত। তো মলিকুলটা হচ্ছে এখানে অক্সিজেন থাকবে, ঠিক আছে, আর হচ্ছে অ্যালুমিনিয়াম থাকবে CF3 দুইটা, সেম ভাবে দুইটা। ওকে, আর এই পাশে থাকবে অ্যালুমিনিয়াম, আর এই পাশে থাকবে হচ্ছে CF3 দুইটা। এটা হচ্ছে মলিকুল। ওকে, এবার আমরা আগে হচ্ছে নরমাল, যেটা আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে ক্রস মেথডের সাহায্যে আমরা ইজিলি কিভাবে হাইব্রিডেশনটা ডিটারমাইন করতে পারবো, যার সাহায্যে আমরা জিওমেট্রি, শেপ দুটি আলোচনা করতে পারবো। আর আগের দিনে বলছিলাম জিওমেট্রি মানে লোন পেয়ার বন্ড পেয়ার দুটোই কনসিডার করবে, কিন্তু শেপ হচ্ছে শুধুমাত্র বন্ড পেয়ারটা কনসিডার করবে। কেন? আগের ভিডিওতে বলা হয়েছে। এবার এটা হচ্ছে এখানে লোন পেয়ার থাকে দুটো। ওকে, এখানে লোন পেয়ার দুটো থাকে। এবার এর যে স্ট্রাকচারটা মোটামুটি দেখতে এরকম হয়। এখানে থাকে অ্যালুমিনিয়াম আর হচ্ছে CF3 থাকে দুটো করে, CF3 সেম ভাবে এদিকে একটা অ্যালুমিনিয়াম, এদিকে একটা CF3, এদিকে একটা CF3। এবার এটা অনেকের মনে হবে যে এখানে বেন শেপ একটু হইতে পারে, মানে ভালো করে একটু মনে হবে বেন শেপ, কিন্তু অ্যাকচুয়ালি এটা বেন শেপ না। ঠিক আছে, এখানে অ্যালুমিনিয়াম হচ্ছে মোটামুটি একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, এটা অ্যালুমিনিয়াম। ওকে, বুঝতে যাচ্ছে না? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এখানেও এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, এবার অ্যালুমিনিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। তার পাশাপাশি এখানে CF3 যে আছে, এটা হচ্ছে ইলেকট্রন একটা উইথড্রয়িং, নিচের দিকে টানে। তো অ্যালুমিনিয়াম ইলেকট্রন ডেফিসিয়েন্সি আরো বাড়িয়ে দিচ্ছে। এটা আমরা ভালো করে জানি যে কোন অ্যাডজাসেন্ট অ্যাটম যার ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে অথবা ভ্যাকেন্ট 3d অরবিটাল আছে, এবং তার অ্যাডজাসেন্টে একটা অ্যাটম আছে যার লোন পেয়ার আছে, যার ডোনেটিং অ্যাবিলিটি আছে। তো এই যখন ডোনেট করে দিবে, আবার দিকে লোন পেয়ার আছে এখানে ডোনেট করে দিবে, তো এটা কিন্তু একটা কনসেপ্ট হয়ে গেল, যে কনসেপ্টের নাম হচ্ছে ব্যাক বন্ডিং। যে কনসেপ্ট হচ্ছে ব্যাক বন্ডিং। এবার এর জন্য হচ্ছে মেন পার্থক্যটা আসবে, যেহেতু এই লোন পেয়ারকে ডোনেট করে দিচ্ছে, তার মানে আমরা আর যখন আমরা জিওমেট্রি শেপে নিব তখন কিন্তু এই লোন পেয়ারগুলোকে আমরা কনসিডারই করবো না, শেপেও কনসিডার করবো না। ঠিক আছে, এবার এখানে ভালো করে দেখা যাচ্ছে যে অক্সিজেনের বাইরের আউটার সেলে ইলেকট্রন সংখ্যা কয়টা? 6টা। তার মানে ক্রস মেথডের সাহায্যে 4টা ক্রস, 6টা ইলেকট্রন 6টা ক্রস, 2 3 4 5 6। এবার সিগমা বন্ড কয়টা করছে? 2টা বন্ড। তাহলে একটা অ্যালুমিনিয়ামের সঙ্গে, এদিকে আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সঙ্গে, আর বাকি তাহলে লোন পেয়ার কয়টা থাকলো? 2টা। ওকে, তো আগে আমরা কি করতাম, যদি ব্যাক বন্ডিং কনসিডার না করি, তাহলে কি হচ্ছে স্টেরিক নাম্বার, আমরা যেটাকে বলি সেটা হচ্ছে স্টেরিক নাম্বার সমান সমান কত হচ্ছে আমাদের? 2টা সিগমা প্লাস 2টা লোন পেয়ার। তার মানে আমাদের হাইব্রিডেশন কত হচ্ছে? sp3। কিন্তু এখন আর sp3 হবে না, যেহেতু এখানে অক্সিজেনটা ডোনেট করে দিয়েছে, তার মানে ওটা আর হাইব্রিডেশনে ইনক্লুড হবে না। সুতরাং এই 2 লোন পেয়ার কাটা। তার মানে আমাদের হাইব্রিডেশন কত হচ্ছে? sp হাইব্রিডেশন। তার মানে বন্ড অ্যাঙ্গেল কত হচ্ছে? 180 ডিগ্রি। কিন্তু এক্সপেরিমেন্টে দেখা আছে যে এই যে বন্ড অ্যাঙ্গেলটা, এটা কিন্তু 172 ডিগ্রি, মানে নিয়ারলি 180 ডিগ্রি করে ধরা হয়। তার মানে আগে দেখতে পেলাম যদি আমাদের নরমাল কনসেপ্ট হইতো তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু এখন হচ্ছে এরকম হবে। ঠিক আছে, এটা ডিউ টু ব্যাক বন্ডিং। এটা হচ্ছে তোমার লিনিয়ার হয় হচ্ছে জিওমেট্রিটা। এখানে অ্যাকচুয়ালি এটা যে ব্যাক বন্ডিং বলি, এটা কিন্তু একটা বেল শেপের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, হাইব্রিডেশনটা sp হচ্ছে, তার মানে বন্ড অ্যাঙ্গেল তো ওই 180 মতো। ঠিক আছে, তার মানে জিওমেট্রি কি হচ্ছে আমাদের এখানটা? লিনিয়ার শেপ। আর শেপ কি হচ্ছে? লিনিয়ার শেপ। এখানে আমরা হচ্ছে তোমার ইয়েটা কনসিডার করবো না, লোন পেয়ারটা। তার মানে যদি লোন পেয়ারটা থাকতো তাহলে কিন্তু বেন শেপ হয়ে যেত, কিন্তু আপাতত এটা লিনিয়ার একটা শেপ হবে। সেম আরেকটা কনসেপ্টের মলিকুল আছে, সেম কনসেপ্টের মলিকুল, যেটা হচ্ছে অক্সিজেন। এদিকে সিলিকন থাকবে, লোন পেয়ার থাকবে 2টা, সিলিকন থাকবে, আর পিএইচ গ্রুপ থাকবে 3টা। সেম ভাবে এদিকে পিএইচ গ্রুপ থাকবে, এখানে থাকবে একটা সিলিকন, আর পিএইচ গ্রুপ থাকবে হচ্ছে 3টা। এখানে সেম কনসেপ্ট, হুবহু সেম কনসেপ্ট। ব্যাক বন্ডিং এর জন্য হচ্ছে তোমার শেপ জিওমেট্রিতে তফাৎ পড়ে। এটা হবে তোমার একটা ভিসিপি এর একটা লিমিটেশন,
যেটা হচ্ছে ব্যাক বন্ডিং এর জন্য জিওমেট্রি শেপ হাইব্রিডেশনে কি কি তফাৎগুলো করতেছিল। আর একটা মলিকুলে আমরা আলোচনা করবো